আমাদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখতেই বা বাধাগ্রস্ত করতেই নির্বাচন কমিশন এই কাজটি করেছে। যে এই প্রতীকের বিষয়টা তারা আমাদের সুরাহা করে নাই, সেই জায়গায় আমরা দেখলাম যে আমাদেরকে আরও কার্যক্রমে বাধাগ্রস্ত করা হলো এবং এই নির্বাচন কমিশন যে নিরপেক্ষ আচরণ করছে না, এটা আমরা আরও আগের থেকে বলে আসছি। জনগণ এটা দেখতেছে এবং আমরা আশা করব যে সামনের দিনগুলোতে যখন নির্বাচনের সময় আরও ঘনিয়ে আসবে, সেই সময় যাতে নির্বাচন কমিশনের এই ধরনের পক্ষপাতিত্বমূলক অবস্থান না থাকে। আমি যেহেতু ঢাকার সন্তান, আমাকে তো ঢাকা থেকেই হয়তো, আর আমরা এখন পর্যন্ত আমরা 300 আসন ধরেই আগাচ্ছি। আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলেই তখন আসলে আমাদের কে কোথা থেকে দাঁড়াচ্ছে। ভারত যখন শেখ হাসিনাকে সেই দেশে আশ্রয় দিয়েছে, এর মধ্য থেকেই কিন্তু তারা গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে। ফলে সেই জায়গা থেকে ভারতের সাথে যতদিন জুলাই গণঅভ্যুত্থান প্রশ্নে ভারত তার অবস্থান পরিষ্কার না করছে, বাংলাদেশের জনগণের কাছে নতুন করে সম্পর্কে হাত বাড়িয়ে না দিচ্ছে, ততদিন কিন্তু ভারতের সাথে সম্পর্ক শীতলতা থাকবে। এবং জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকেও যেমন এই বিষয়টা থাকবে এবং বাংলাদেশের সামগ্রিক জনগণের জায়গা থেকেও ভারতকে তারা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বা বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে পারবে না। এটা তো অবশ্যই, কারণ আমাদের তো মনেই হচ্ছে যে আমাদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখতেই বা বাধাগ্রস্ত করতেই নির্বাচন কমিশন এই কাজটি করেছে। যে এই প্রতীকের বিষয়টা তারা আমাদের সুরাহা করে নাই এবং দেখেন তারা শাপলা কলি নতুনভাবে অন্তর্ভুক্ত করেছে এবং হয়তো শাপলা কলি দিয়ে এটা দিয়ে আমাদেরকে হয়তো কনভিন্স করার চেষ্টা তারা করবে, শাপলার পরিবর্তে যাতে আমরা শাপলা কলিটা নেই। তাহলে এই কাজটাও কিন্তু 1 মাস আগে করা যেত, এটার জন্য কিন্তু এতদিন অপেক্ষা করা প্রয়োজন ছিল না। ফলে এটা অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বা আমাদের অংশগ্রহণে তো আমাদের সাথে, যেখানে আমরা নতুন দল, আমাদেরকে আরও বেশি সহযোগিতা করা উচিত ছিল, কারণ আমরা ইলেকশন করার অভিজ্ঞতা আমাদের নাই। সেই জায়গায় আমরা দেখলাম যে আমাদেরকে আরও কার্যক্রমে বাধাগ্রস্ত করা হলো এবং এই নির্বাচন কমিশন যে নিরপেক্ষ আচরণ করছে না, এটা আমরা আরও আগের থেকে বলে আসছি। জনগণ এটা দেখতেছে এবং আমরা আশা করব যে সামনের দিনগুলোতে যখন নির্বাচনের সময় আরও ঘনিয়ে আসবে, সেই সময় যাতে নির্বাচন কমিশনের এই ধরনের পক্ষপাতিত্বমূলক অবস্থান না থাকে। আমরা আমাদের সাথে আলোচনা চলতেছে এই দল, যেই দলগুলোর কথা আপনারা বললেন বা বিএনপি জামাতের বাইরে যারা আছে, হয়তো সেটাও একটা বাস্তবতায় যেতে পারে, তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত না আর কি। আমি যেহেতু ঢাকার সন্তান, আমাকে তো ঢাকা থেকেই হয়তো, আর আমরা এখন পর্যন্ত আমরা 300 আসন ধরেই আগাচ্ছি। আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলেই তখন আসলে আমাদের কে কোথা থেকে দাঁড়াচ্ছে এটা দেখতে পারবেন। আর আমাদের তো মোটামুটি যারা অনেকেই কাজ করতেছে যার যার এলাকায়, সেটা আপনারা খোঁজ খবর পাচ্ছেন কে কোন এলাকায়। তবে নির্বাচনের জন্য আমাদের, যদিও আমরা নতুন রাজনৈতিক দল, এই 1 বছরে বা 1.5 বছরে আমাদেরকে অনেক কিছু কাঁধে নিতে হয়েছে। এই সরকারকে টিকিয়ে রাখার জন্য, গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য, বিচার এবং সংস্কারের প্রশ্নে আমাদেরকে কিন্তু অনেক শ্রম এবং আমাদের সকল কার্যক্রম সেই দিকেই ছিল। আমরা দল গঠনের সেই সময়টা পাইনি, কিন্তু আমরা আমাদের দল, আমাদের প্রস্তুতি কম থাকুক বেশি থাকুক, সেটার জন্য আমরা নির্বাচনকে কখনোই পিছানোর কথা সেটা আমরা ভাবি না। আমরা এই মুহূর্তে দ্রুত নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন দেশের স্থিতিশীলতার জন্য। ফলে আমরা ফেব্রুয়ারিকে ধরে আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিব এবং জাতীয় নাগরিক পার্টি আমরা যে এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সমস্ত পরিকল্পনা এরকম নয়। আমরা নতুন গঠিত হয়েছি, আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছি। এই নির্বাচন আমাদের সামনে একটা প্রথম চ্যালেঞ্জ হবে, প্রথম টেস্ট হবে। আমরা এটাতে অংশগ্রহণ করব, ভালো করি মন্দ করি এটা জনগণ বিবেচনা করবে। তবে আমরা আমাদের এই নির্বাচন এবং পরবর্তী সময়ের পরিকল্পনা প্রস্তুতি নিয়েই মাঠে নামতেছি। নির্বাচন কমিশন তো আমরা পুনর্গঠনের দাবি জানিয়েছি। এখন যদি না পাই, তারপরও আমরা যে নির্বাচনে যাব না এরকম অবস্থানে নাই। আমরা বলবো যে তাহলে আরও এফিসিয়েন্সি বাড়াতে হবে, আস্থার জায়গাটা আরও বৃদ্ধি করতে হবে। কারণ নির্বাচন কমিশন কিন্তু
এই যে বিগত 3টা নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং আগের নির্বাচন কমিশনারদের কি পরিণতি হয়েছে সেটাও যাতে তারা বিবেচনায় রাখে এবং সব দলকে সমানভাবে যাতে তারা ট্রিট করে, এই আহ্বান আমাদের থাকবে। এটা আমরা খুবই নেতিবাচক হিসেবেই দেখি। সংস্কারের বিপক্ষে যদি কোনো দল অবস্থান নেয় তাহলে নির্বাচনের জয়ের না প্রশ্নই আসবে না, বরং রাজনীতি থেকেই তাদেরকে হারিয়ে যেতে হবে।